আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কনস্ট্রাকশন এক্সপিরিয়েন্সের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। তো আজকের ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন কোন বিষয়ে আলোচনা হবে। তো আজকের বিষয় হচ্ছে কলাম না কেটে কিভাবে চৌকাঠ লাগানো যায়। তো এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ভিউয়ার্স, অনেকেই জিজ্ঞেস করেন যে কলাম না কেটে কিভাবে লিন্টেল করে কিভাবে চৌকাঠ লাগানো যায়। তো অনেক সময় দেখা যায় যে আগেকার যে বিল্ডিংগুলো করা হতো সেগুলোতে কলাম ঢালাই দেওয়ার পরে যখন লিন্টেল করা হয় এবং চৌকাঠ লাগানো হয়, দেখা যায় যে একটা চৌকাঠ একটা দরজা একটা কলামের সাথেই পড়ে গেছে। তো দেখা যায় যে কলাম কেটে তারপরে চৌকাঠ লাগাতে হয়, যদিও এটা মোটেও উচিত নয়, এটা স্ট্রাকচারের জন্য একটা বড় ক্ষতি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কলামের পাশ দিয়ে, একদম কলামের পাশ দিয়ে যেখানে চৌকাঠ বসবে ঠিক সেই বরাবর আমরা একটি করে ইট গাঁথুনি করে নিয়েছি। তো একটি করে ইট গাঁথুনি করার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে কলাম না কাটা লাগে, কলাম না কেটে চৌকাঠ লাগানো লাগে। তো সেক্ষেত্রে একটি করে ইট আপনারা গাঁথুনি করে নিতে পারেন, কলামটা তখন আর কাটা লাগে না। তো ওই ইটটা ভেঙে চৌকাঠ লাগানো যায় খুব সহজেই। তো সেক্ষেত্রে কলামের কোনো স্ট্রাকচারের কোনো ক্ষতি হয় না, কলামের প্রতি কোনো প্রভাব পড়ে না। কলামের যে লোডের বিষয় থাকে তখন কলাম ভালোভাবে লোড নিতে পারে, একটা বিল্ডিংয়ের সম্পূর্ণ লোড কিন্তু কলামে ট্রান্সফার হয়। তো এইভাবে গাঁথুনি করার পরে ঠিক এইভাবে গ্রুপ কেটে এইভাবে খাস কেটে তখন চৌকাঠ লাগানো হয়। এই যে দেখেন, দেখা যাচ্ছে যদি আপনাকে একদম কাছাকাছি দেখানো হয়, যদি আপনাকে একদম কাছাকাছি দেখাই, দেখেন কলামের যে গাঁথুনিটা করা হয়েছে, কলামের পাশেই একদম পাশেই যে গাঁথুনিটা করা হয়েছে। তো এই গাঁথুনিটা চৌকাঠ লাগানোর জন্য যতটুকু প্রয়োজন, চৌকাঠে যে ক্লাম লাগাইতে হয়, ক্লাম লাগানোর জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই কেটে ভেঙে নেওয়া হয়েছে। এতে কিন্তু কলামের কোনো ক্ষতি হয়নি। তো এইভাবে আপনারা করতে পারেন। তো দেখেন, এখন একটা চৌকাঠ লাগানো হয়ে গেছে, চৌকাঠ একদম সুন্দরভাবে ফিটিং হয়ে গেছে, এখন আর কোনো ঝামেলা নেই, কলামের কোনো ক্ষতি হলো না, চৌকাঠটি একদম সুন্দরভাবে ফিটিং করা গেছে। এক্ষেত্রে দরজারও কোনো প্রভাব পড়ে না, কলামেরও কোনো ক্ষতি হয় না। দরজার চৌকাঠ সুন্দরভাবে লাগানো যায়, নিরাপদ একটা বিল্ডিং হয়। দরজার চৌকাঠ লাগানোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি আপনাদের, সেটা হচ্ছে দরজার যখন চৌকাঠ লাগায় মিস্ত্রিরা তখন খুব ভালোভাবে খেয়াল করতে হবে, যেহেতু দরজার চৌকাঠের চতুর্পাশে প্লাস্টার করা হয়। সেক্ষেত্রে দরজার চৌকাঠের চতুর্পাশে প্লাস্টার করার জন্য গাঁথুনি থেকে বা লিন্টেল থেকে 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি পরিমাণ দরজার চৌকাঠ সামনের দিকে বাড়তি রাখতে হয়। সেক্ষেত্রে প্লাস্টারের সময় অনেক সুন্দরভাবে ফিনিশিং দেওয়া যায়। তো এই দিকটা খুব ভালোভাবে খেয়াল করবেন। আরেকটা দিক হচ্ছে, দরজার যখন চৌকাঠ লাগানো হয় তখন শল, ভার্টিক্যালি যে শল করা হয়, মিস্ত্রিরা যে ভার্টিক্যালি শল করে, তো এই শল ঠিক আছে কিনা, যদি শল সুতা ঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু দরজার চৌকাঠ লাগানোর পরে দেখা যায় দরজার চৌকাঠ অনেক সময় বাঁকা হয়ে যায়। তখন কিন্তু দরজার পাল্লা যখন ফিটিং করা হয় তখন দরজার পাল্লাটা দরজার চৌকাঠের সাথে, যখন দরজা বন্ধ করতে বা খোলার যে বিষয়টা থাকে, দরজা বন্ধ করে এবং খোলে, তখন কিন্তু দরজার পাল্লাটা সঠিকভাবে বন্ধ হয় না। তো এই বিষয়টা খেয়াল রাখবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন।